অজুর মধ্যে আমরা যে সকল মারাত্মক ভুলগুলো করে থাকি, এরকম অনেকগুলো ভুল সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ভিডিও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। অনেক ভাইয়েরা অজু করে ঠিক আছে, নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না, তাদের অজু হয় না। এই জন্য আজকে আমি আপনাদের সামনে অজুর কিছু ভুল আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো ভুল আমরা সচরাচর সকলেই করে থাকি এবং অনেকে এগুলোকে ভুলই মনে করে না, কিন্তু এগুলো একটি মারাত্মক ভুল। অজুর মধ্যে এটি করলে আপনার অজু কিন্তু সহি শুদ্ধ হবে না। সর্বপ্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে, 1 নম্বর যে ভুল সেটা হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। অনেকেই অজুর শুরুতে বিসমিল্লাহ বলেন না। অনেক মুফাসসিরে কেরাম বলেছেন অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে তার অজুই হয় না। আবার অনেকে বলেছেন যে অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হয়ে যাবে, কিন্তু সওয়াবের বেলা একটু কম পাওয়া যাবে। এজন্য যারা অজুর শুরুতে বিসমিল্লাহ বলে না তারা কিন্তু একটি ভুল করতেছেন, তারা অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন। তারপর 2 নম্বর আরেকটি যে ভুল আমরা করে থাকি, সেই ভুলটা তো মনে হয় যে 100 থেকে 99 জন মানুষই সেই ভুলটা করে থাকেন। অজুর শুরুতে মেসওয়াক করা। মেসওয়াক করার আমলটা এখন উঠেই গেছে, একদম বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি সেটা একটু প্রেশার সৃষ্টি না হতো, তাহলে আমার উম্মতের জন্য সেটা ফরজ করা হতো মেসওয়াক করাটা। মেসওয়াক করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। সেই আমলটা করে যদি আপনারা অজু করেন তাহলে আপনাদের অজুর মধ্যে অনেক গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অজুর মধ্যে বৃদ্ধি করে দিবেন। এজন্য যাদের সম্ভব হয় অবশ্যই মেসওয়াকটা প্রখর রাখবেন, না হয় আপনার শরীরের মধ্যে আশেপাশে একটি মেসওয়াক রাখবেন, যাতে করে আপনি মেসওয়াকটা করে তারপরে কুলি করে তারপর অজু করতে পারেন। 3 নম্বর একটি ভুল হচ্ছে কুলি করার মধ্যে। অনেকে কুলি করার সময় দেখা যায় মুখের ভিতর পানি নেয় আর ফুক করে ফেলে দেয়। মুখের মধ্যে কুলি করার অর্থ হচ্ছে মুখের মধ্যে পানি নিয়ে পানিটা একটু নাড়াচাড়া করা, এরকম নাড়াচাড়া করে তারপর ফালানো। এভাবে আমরা কুলি করব। 4 নম্বর হচ্ছে নাকের মধ্যে পানি দেওয়া। অনেকে নাকের মধ্যে পানি দিয়ে তারপর এরকম আঙ্গুল দিয়ে ভিতর ঢুকায়, কিন্তু নাকের মধ্যে পানি দেওয়ার নিয়ম হচ্ছে এরকম পানি ধরে তারপর নাক দিয়ে পানি টানতে হবে। নাক দিয়ে পানি টানে তারপর এরকম জারিয়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? এভাবে আমরা নাকের মধ্যে পানি দিব। 4 নম্বর যে ভুলটা করে থাকি, আমরা যখন সমস্ত মুখমণ্ডল ধৌত করি তখন কিন্তু আমরা মুখের যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনি নিচ পর্যন্ত, এক কান লতি থেকে অপর কান লতি পর্যন্ত পূর্ণ মুখটা কিন্তু আমাদেরকে ধৌত করতে হবে। পূর্ণ মুখটার মধ্যে যদি এক চুল পরিমাণও শুকনো থাকে তাহলে কিন্তু আমাদের অজু হবে না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যখন মুখ ধৌত করব তখন কিন্তু ঘন দাড়ি থাকলে দাড়িটা খিলাল করে পানি কিন্তু ভিতরে ঢুকাতে হবে, ঠিক আছে? দাড়ি খিলাল করে পানি ঢুকাতে হবে, না হলে কিন্তু আমাদের অজু হবে না। 4 নম্বর, যখন আমরা কুনি দই, 2 হাতের কুনি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এই কুনি দইয়ের সময় কিন্তু আমরা একটা ভুল করে থাকি, দেখা যায় কাপড় অনেক সময় কুনির উপরে উঠিয়ে না উঠায় কাপড় ধৌত করে ফেলি। অনেক কুনি উপরে পানি উঠাই না, আমরা তো কুনির নিচ পর্যন্ত ধুয়ে থাকি। এই জন্য আমরা কখনো এই কাজটা করব না। কুনির উপরে কাপড় তুলে তারপর কুনি পর্যন্ত ধুবো না, কুনির উপর পর্যন্ত ধুবো। তারপর আরেকটি ভুল করে থাকি, মাথা মাস্তা করার সময় আমরা কিন্তু মাথার মধ্যে টুপি থাকার কারণে দেখা যায় এইবার মাথা মাস্তা করে দেই। এটা করবেন না। পূর্ণ মাথাটা মাস্তাহ করার জন্য মাথা টুপি খুলে তারপর পূর্ণ মাথাটা একবার মাস্তাহ করে তারপরে কান মাস্তাহ করবেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে তারপর এরকম নাড়াচাড়া করে তারপর এরকমভাবে মাস্তাহ করবেন, তারপর গর্দান মাস্তাহ করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা সময় করি না। তারপর আমাদের যখন পাও ধৌত করব তখন কিন্তু পায়ের টাকনু পর্যন্ত আমাদেরকে ধুতে হবে এবং আঙ্গুলগুলো ক্লিয়ার করতে হবে। এবং এভাবে অজু করে যখন অজু শেষে আপনারা কালিমাতুশ শাহাদাত পড়বেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তিটা উত্তম রূপে অজু করে অজু শেষে শাহাদাত আঙ্গুল দাঁড় করিয়ে কেবলামুখী হয়ে কালিমাতুশ শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, সকলের যেন সহি শুদ্ধভাবে অজু করতে পারে এবং সঠিকভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত অর্জন করতে পারে।